দুইটা বদ অভ্যাস যেটা তোমার মেমোরিকে কন্টিনিউয়াসলি কিল করতেছে, তোমার মেমোরিকে ডাল করতেছে। প্রথমত, তুমি যখন পড়তে থাকো, পড়তে 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 যখন বিরক্ত চলে আসে, তখন তুমি খাতার মধ্যে উল্টাপাল্টা সব ছবি আঁকতে শুরু করো। এসব উঙ্গা ভুঙ্গা ছবি, লাইক হচ্ছে তুমি একটা মানুষের ছবি আঁকাই দিলা, তুমি একটা গাছের ছবি আঁকাই দিলা। এইসব ঘোরার ডিম জিনিসপাতি আঁকানোর জন্য তোমার কনসেন্ট্রেশন নষ্ট হয়, তোমার মেমোরি উইক হয়ে যায়। তোমার যখন ফিজিক্স বা ম্যাথের প্রবলেম করো, তখন এই জিনিসটা আরো বেশি হয়। তুমি যখন কোয়েশ্চেন করো, তখন তুমি সলভ করতে পারো না, তুমি হতাশ হয়ে যাও, তখন তুমি র্যান্ডম কাজ করা শুরু করো। কিন্তু আসলে তোমার ওই সময় উচিত ছিল ওই র্যান্ডম কাজগুলো অ্যাভয়েড করে তোমার ওই প্রশ্নের উপরে আরো বেশি বেশি ফোকাস দেওয়া, যেন তুমি সলিউশন পর্যন্ত পৌঁছাইতে পারো। তাই জন্য এইসব কাজ না করে এরপরে থেকে যখন মাথার মধ্যে বিরক্তি আসবে, তখন বিরক্তি সরায় কোয়েশ্চেনের উপর ফোকাস দিবা, সলিউশনটা বের করবা। অ্যান্ড সেকেন্ড প্রবলেম যেটা হয়, তুমি পড়তে 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 লিখতে ভুলে যাও। তুমি ক্লাস করতে আসছো, মুভি দেখতে না। সেটা অনলাইন ক্লাস হোক বা অফলাইন ক্লাস হোক, তুমি যখন পড়তেছো অবশ্যই একটা খাতা কলম মেনটেন করবা, যেখানে তুমি যা শিখতেছো তা লিখতেছো। আমরা যে মানুষ, আমাদের একটা বদভ্যাস হলো আমরা জিনিসপাতি মনে রাখতে পারি না, আমরা সহজেই জিনিসপাতি ভুলে যাই। আজকে পড়লাম বা আজকে একটা ক্লাস করলাম, কালকে পর্যন্ত আমার মনে থাকবে না সবকিছু। এটাই খুবই স্বাভাবিক। এটা আমার জন্য হয়, তোমার জন্য হয়, বাকি আর 100টা মানুষের জন্যও হয়। কিন্তু তুমি যদি খাতা কলম দিয়ে লিখে রাখো, তাহলে তোমার মাথার মধ্যে ওইটা স্টে করার পসিবিলিটি বাড়তেছে। সেকেন্ডলি, তুমি যখন এক সপ্তাহ পরে ওই জিনিসটা দেখতেছো, তখন তুমি ওই যে লেকচারটা করছিলে এক সপ্তাহ আগে, ওইটা তোমার মনে পড়ে যাইতেছে। এখন তুমি যদি নোট না বানাইতা, তাহলে ওই এক সপ্তাহ আগে পড়া জিনিস তোমার এখন মনে পড়তো না। তো আলটিমেটলি ওইটা তোমার মাথার মধ্যে নাই, তো এক সপ্তাহ পরে ওই লেকচারটা করাও যা না করাও তা, এরকম একটা অবস্থা চলে আসতো। তাই অনেকের মধ্যে এখন একটা টেন্ডেন্সি আছে, আমি কুল স্টুডেন্ট, আমি কুল গায়, আমি খাতা কলম রাখি না, খাতা কলম রাখে খ্যাত, এগুলা ঘোরার ডিমের টেন্ডেন্সি। এইসব কোনোদিন মাথার মধ্যে আনবা না। খাতা কলম নিয়ে আসবা, খাতা কলমে সুন্দর মতন অর্গানাইজড ভাবে গুছিয়ে নোট করবা। ওই নোটটা তোমার পরবর্তীতে হেল্প করবে। আদারওয়াইজ তুমি আবার লেভেল জিরোতে চলে যাবে, তোমার আবার শুরু থেকে লেকচার করতে হবে। তাই জন্য যা পড়তেছো ভালো করে পড়ো, ভালো করে শিখো, লং টার্ম মনে রাখার ব্যবস্থা করো। ঠিক আছে?